কি ব্যাপার এত সাত সকাল উঠে ভাত চাহাচ্ছ আর নতুন জামা প্যান্ট পরে কোথায় যাবা? কেন বিহানের বাড়ি যাচ্ছি? দুদিন অন্তর অন্তর বিহানের বাড়ি যাচ্ছ, তুমি এত টাকা কুন্টি বেছাও? তো তখন ওর চিন্তা করতে হবে না। টেনশন করতে হবে না মানে? বাড়িতে চাল নাই ডাল নাই আর তুমি দুদিন অন্তর বিহানের বাড়ি যাচ্ছ, সব টাকা কি ওখানে যে ঢেলে দিচ্ছ? চালানোর বলাই টাকা নাই। কি আমার তো সন্দেহ হচ্ছিস? সন্দেহ কেন করবো? তোমার তো ভাবসাব দেখে তাই মনে হচ্ছে দুদিন অন্তর বিহানের বাড়ি যাচ্ছ, তখন মেলা টাকা আর হচ্ছে কি তেল লবণ কেনার সময় টাকা নাই। এই দেখ তোর কথা বড় বড় হয়েছে, মুখ সামলে কথা বল। কি বড় বড় কথা? যা কথা তাই বলেছি। তোর কিছু বলি রাজ। কি হলো? মারি হেলবো না, মারি হেলবো, মারি হেলবো, মারি হেলবো। লা মারা ফেলো না, বসিতে আছি। আব্বা যা খেতে সন্তান ওই বাজার খাবো দেখো, বিয়ার মধ্যে একবারে খাবো। এই দিন দেখা কোনো দিন আজকে সব কিছু কি বাজার কিনে দিব থাক। দাও গানা বিহানকে কে দিতে মানা করছে? সবকিছু যে দিয়ে আসবা। বিহানের বাড়ি কতদিন ধরে থেকে আসতো তাইও দেখবো। এদিকে আর মাইক খেতে পেছে না, আর ও বিহানের বাড়ি ট্যাং ট্যাং করে দৌড়ছে দেখো। যার মধ্যে তো বাধাই না, আমি তো খবর খারাপ করতে পারছি। এমন তো মুডটা খারাপ আছে আমার। এই মনে হল তুই বলছিস বিহান তোমার হাসি গো দেখা পাগল আমার মনটা গো। বিহান কেমন হাসি দিলা গো। বিহান আছেন নাকি বাড়িতে? বিহান আছেন নাকি বাড়িতে? কখন আইলেন? এ না বাবা এখনই আনো। তোমার মা কই? মা তো নাই, দোকানে গেছে। ঠিক আছে বাবা। আপনি বসেন, আমি মাকে দেখে লাগছি। ঠিক আছে বাবা যাও। ছেলেদের তখন গেছে এখন আসছে না। বিহানকে দেখালে দেখো না, সইছে না, তখন যে আসবে। কি হলো? কি ব্যাপার বিহার, কখন আইলেন? এত বিহান এখনই আনো। আপনি কোথায় গেছিলেন? এত বিহাই দোকানে গেলছুন, আসলেন তো ফোন করলেও না, হঠাৎ চলে আইলেন। আর বলুন না বিহান, আপনাকে ছাড়া বাড়ি থাকতে মন না চাইতো তাহলে চলে আনো। বাড়িতে খেতে মাঝে তাহলে আরো চলে আনো। আপনার বাড়িতে আবার কি লিয়ে খেতে বাচ্চা? আর বলুন না বিহান, আপনার বিহানের যা বাজি ওখানে সংসার করেছে না, তাহলে আপনারা চলে আনো। বিহান আবার বেশি বেশি। আপনি বসেন, আপনার লাগে খাওয়ার ব্যবস্থা করছি। দাঁড়ান। বিহান দুদিন তো হয়ে গেল, তাহলে বাড়িতে রওনা দিই। আপনার কাছে একটা মন আগাছে না, যাইতে হবে, কিছু করার নাই। থাকেন বিহান, বাড়ি গেল। আসেন আবার তাহলে। ঠিক আছে আসবো বাড়িতে, তাহলে থাকেন। বাড়িতে তো ঝামেলা করে এসেছি, তাহলে যাওয়ার সময় সবজিটা নিয়ে যাই, না হলে বাবা রাগ করবে। ওরে মোটা বাড়িতে আছে না, ছেলে খেতে গেছে, দেখাই যাচ্ছে না। কি হলো? বিয়ে সবজি দেখে কি যে বলবে বল। ওরে বলতে আছি না, কোটে গেছিস? ছেলে খেতে গেছে নাকি বাবা? তোর তো ছেলে খাওয়া অভ্যাস। কি হয়েছে? বিহানের বাড়ি থেকে দুদিন বেরিয়ে আসে, তুমি পেট দেবে বেড়ে নাকি? এতে বাজার করে আনো, রান্না। রান্তে মানতে পারবো না। তোমার বিহানকে নিয়ে এসে রান্ধো। এতদিন দুদিন বাড়িতে ছিল না, ওই খোঁজ খবর ছিল? তোমার বিহানকে নিয়ে এসে রান্ধো। লেলে রাগমা করি না, খিদে লেগেছে খাবো। রান্তে মানতে পারবো না, তোমার বিহানকে নিয়ে এসে রান্ধবা। এই যে কথা বলা হয় দেখো, তোর খিদে লেগেছে না হলে দে রুটি খাচ্ছিস আজকে তো কুবাবো। মারা ফেললো, আমি রান্তে মানতে পারবো না, তোমার বিহানকে নিয়ে এসে রান্ধবা। তোর কিছু আজ বলি রে, তোর আজ কিছু বলি রে। No, no, no.
দিছে It's the motherfucking Eagle Double G. The motherfucking Eagle Double G. বিহান বাড়িতে আছেন নাকি? ওই না বিহান আছেন নাকি বাড়িতে তো? তো বিহান তো দেখা হয়েছে না। কে আস্তে আস্তে চলে গেল? কি হলো বিহাই চিল্লাচ্ছেন কেন? এর তো গেলেন আবার চলে এলেন। আর বলেন না ওই কথা। আপনার বিহানের সাথে ঝগড়া করে আপনার লিখতে হাজি। চলেন টোটো। চলেন বিহান আসেন। চলেন। চলেন। কইরা বিহান কে এনেছি? তোর মতো মেয়ে দরকার বাড়তে পার। কি হয়েছে? কি হয়েছে? এত চিল্লাচ্ছে কেন? এই দেখো সতীন আছে বাড়তে পার। মা তো খবর করে দেব। বললা তুই তোর আব্বা কি কাজ করেছে রে? আইনা দেখে দে রে। মা, আব্বা কি কাজ করেছে? ওই তো দেখ তোর আব্বা কি কাজ করেছে। মা, তুমি আমার শাড়িকে কেন এনেছো? তো সাহায্য করে চলে হাজি টোটো বাড়তে পার। আব্বা, তুমি কি বললা? আমার বাড়ি থেকে বের হবো নাকি? তুমি বের হবো। ওই বাড়ি থেকে মরুলকে ডেকে আনছি। যা যা কুকুর বাপ না তা তোকে জব দেওয়ার মত মাকে জব দেওয়ার মত তোর হুক তেল মারি হোক যা মশাই, বাচ্চা আছে নাকি? দেখেন তো আমার আব্বা কি কাজ করেছে। কেডা বাবা তুমি? হ্যালো বাবা, তোমার বলো তো। দেখেন গা, আমার আব্বা শাশুড়ি মাকে নিয়ে এসেছে, তো সবাইকে বাড়ি থেকে বাইরে রেখে দিছে। আমার মাকে এমন মারা মেরেছে, আধমা রেখে দিয়েছে। কঠিন অন্যায় করেছে তো, কঠিন অন্যায় করেছে তো। তোমার বাবা যে অন্যায় করেছে, অন্যায় তো জবর সাজা হওয়া দরকার। তো কি করতে হবে আমাকে বলো। চলেন বাড়িতে যা মিলমিশে করবেন। আব্বা কি হয়েছে দেখেন গা। তাহলে চলো যাই দেখি। চলেন। না চিনা মুড়ে এনেছিস তোর কিছু মুড়ে ওই নৌকা মুড়ে আনতে গেলি কেন হ্যাঁ বুড়ো মশাই মীমাংসা করেন। দেখলেন তো আপনার সামনে কি করে মারলো আমাকে। তা তো দেখলাম যে আমার সম্মুখে তোমাকে মারছে, তুমি মারতে কেন গেলে? মার মা দিকে বাবাকে না কেন কেন তাক যাবা কেন? তুমি নাচি, দোষ নাচবে করেছো, আবার তাকে ছেলেকে মারতে দিচ্ছ। তো আমি কোন কথা আমি জানবে কেন না জেনে দেখছেন বুড়ো মশাই আপনার সাথে কিরকম ব্যবহার করছে? আমাকে তো মারে আধমারা করে দিয়েছে। আমার মিথ্যা কথা বলে তোর আমাকে তো দেখলেন বুড়ো মশাই, আবার আমাকে মারলো। মার মা দিকে আমি মিথ্যা কথা বলে মারতে পারবে নাকি আমাকে? এত মার খাইতে হবে তুমি মারতে পারো আমাকে কি কাজে ডেকেছো বাবা? তোমরা যদি মীমাংসা করবা তো আমাকে কি কাজে ডেকেছো? আমি ডেকেছি ব্যাটারে ডেকেছে আরে বাবা, তোমার ছেলেও ডেকেছে। তোমার ছেলে ডাকলে তোমার জন্য তো ডেকেছে। যেহেতু তো ডেকে গেছে, তোমরা ঝামেলা করলে মীমাংসা হবে। ঠিক আছে লাল মীমাংসা করেন তাহলে বসো বাবা, ঠিক আছে বসছি মীমাংসা করো। যে কোনো একটা ফাইসালা করতে তো হ্যাঁ, হবে। বলেন। আচ্ছা বসো সব। বলো বৌমা, তোমাদের কি অভিযোগ সেটা আমাকে জানাও। বাড়িতে চাল নাই ডাল নাই বলেছি, তাই আমাকে দু হাত ধরে মেরেছে। তাহলে এরকম করে কি আমি থাকতে পারবো? একদিন হচ্ছে আধমারা করে ছেচলো, তাই বলে বিহানের বাড়ি দু হাতটা বেড়ে আসলো। এটা কি এই অন্যায় কি মানা যায়? আবার আমি সতীনের উপর ভাত খাবো? তাহলে আপনি বলেন মোড়ল মশাই, আমি কি করব? বলো বাবা, তোমার কি অভিযোগ? আমার অভিযোগ হতে ওকে রাখতে বলে না আমি তার লাগে রাগে এনেছি কি করব তাহলে আপনি বিচার করে দেন বোমা, ছেলেরা যখন খাবার তরকারি সবে আইনা দেয় তোমাকে, তুমি কেন রান্না করে দাও না মা, বলো তো। ও সব মিথ্যা কথা বলছে মোড়ল মশাই। আনিদর কথা বললেই ও শুধু খ্যাক খ্যাক করে আর বিহানের বাড়ি চলে যায়। আজকে বিহানের বাড়িতে গিয়েছিল, আনি দিয়েছে, বলেছি পারবো না, তার লাগে ধরে মারেছে। তাহলে আমি কি করব বলেন? সবই তো বুঝতে পারলাম না, তোমার তাহলে মতামতটা কি বলো তো মা। আমি সতীনের উপর ভাত খেতে পারবো না মোড়ল মশাই, আপনি কিছু একটা করে দেন। মেয়ে তো বলছে যে সত্যিনগর ভাত খাবো না, তুমি কি করবা বলো তো বাবা। ভাত যখন খাবে না তাহলে ভাত দেবো না ভাত দিব না বললে তো হবে না বাবা, ভাত দিতে হবে। যার একটা সন্তান আছে, বেটার বিয়ে দিয়েছে, বোমা আছে, বাট অশান্তি করলে তো আর হবে না। যেটা মীমাংসা করে দেবো সেটা তোমাকে মানিয়ে নিতে হবে বাবা। আমি যে বিচার করে দেবো সেই বিচারকে তুমি মানিয়ে নিবা। আর যদি তোমার কোনো অভিযোগ থাকে তুমি বলো। আমার একটাই অভিযোগ, বাড়িতে যদি ঝগড়া হয় শুধু বাইর করে দিতে চাই।
আপনি এমন একটা বিচার করেন যেন ওই তালপাতা সিপাই যেন আমাকে না বার করতে পারে বাড়ি থেকে। তোমাকে যে বাড়ি থেকে বাইরে করে দেয়, তোমাকে বাইরে করে সুযোগ পাবে না, সেই বিচার আমি করে দেবো। তাই করে দেন। তুমি বাড়ি থেকে ঘন ঘন ওকে বাইরে করে দিতে পারবে। তুমি যে বাইরে করে দিতে পারবে না সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। তুমি কি মানি নিবা? মানা মতো হলে তো মানতে হবে। মানার মতনই করবো। বাড়ির জমি অর্ধেক লাগবে মেয়েটাকে। না, আমি এই বিচার মানবো না। না, এই বিচার মানব বললে তো হবে না, মানতে হবে। না, আমি এই বিচার মানবো না, আপনি যতই বলেন। মানবো না বললে তো হবে না। বসে বিয়ে করেছো আর বিচার মানবো না বললে হবে? এই ছেলে তোমার বাপ পেয়ে গেছে বন্ধু। মুরল মশাই, কাজটা তো ঠিক করলেন দেখো। সব কাজে ঠিক করেছে। তুমি আমার মাকে জমি দিবা না, আমার শাড়িকে বিয়ে করে এনেছো। বললাম ও মাগো, ও মাগো, ও আল্লাহ গো বাঁচা গো, ও আল্লাহ গো বাঁচা। বাপ মারি না রে, বাপ আর মারি না রে, বাপ আর মারি না, আমার ছেলে বিয়ে গেল রে, বাপ আর মারি না। মুরল মশাই মানা করেন, বাপ আর মানা ছিল রে। এই ছেলে থামো, তুমি কি জমি দিবা? না মুরল মশাই, আমি জমি দেব না, মাছ খাই নিয়েছি আমি। মারি আর কি আছে? তুমি যতক্ষণ জমি না দেবা ততক্ষণ তোমার মাছ চলবে। এই ছেলে তুমি তাকে তাকে দেখছো কি? লাগাও মাছ। লাগাচ্ছি মুড়ে মশাই। ও ছোট মা, তুই বাজা, তুই ছাড়া কেউ নাই রে মা। তেজপাতা তুমি মরছো মরছো, আমি চূর্ণ বাড়ি। ছোট বড় তুই এরকম করতে পারলি? তুই আমাকে বিপদের মুখে ছুঁয়ে যে তুই চলে গেলি। ওই বড় বড়, তুই ছাড়া আমার কেউ নাই, তুই বেতলে বাঁচা। না এখন বাঁচবে না। আমার ছোটবেলা ডাকা আমার শাড়িকে ধরে ধরে যে বিয়ে করতে চলে গেছিল। আমার মাকে বলছিল যে এই দেলে শালি ভাত দিব না তোকে। আমি বিহান কানতে দিলে আনু এখন কেন মার্কেট আর ভালো হইছে না। তাই তোরে বেটা, তোর শাড়ি কানতে যে আমার এই অবস্থা। বড় বড় তুই আমাকে বাঁচা, তুই ছাড়া আমার কেউ নাই। কেন এখন বাঁচাতে আসবে না? তোমার ছোট বল তো ড্যাং ড্যাং করে পালালো। যাও না এখন বাঁচাতে বলো। তাই রে বলবো, তুই ছাড়া আমার বাচ্চাদের কেউ পারবে না। মুরলকে বলে আমাকে খুলে দে, তোকে আমি জমি দিব। এই তুহিন তোর বাপকে আর মারিস না, ওকে ছেড়ে দে। মুরল মশাই আপনার পায়ে পড়ি, ওরে আমি ক্ষমা চাচ্ছি। এই বেঈমানের লাগে তুমি আমার পা ধরছো। তোমাকে তো একজন আরেকটা নারীকে বিয়ে করলো, আর ওই বেঈমানের লাগে তুমি আমার কাছে এসেছো। এই তুই তোমার বাপের বন্ধনটা খুলে দাও। ঠিক আছে মুরল মশাই, আমি খুলে দিছি। বড় বল, তোর লাগে আমি বাঁচলো, তুই আমাকে ক্ষমা করে দিস। মুরল মশাই, তাহলে মোহরিকে আপনি ডাকেন। তাই ডাকছি তাইলে মোহরিকে। হ্যালো, কোথায়? আমার বাড়ির সামনে আসেন তো, একটা জমির ব্যাপারে লেখাপড়া হবে। আসেন মোহরি সাহেব, মোহরি সাহেব আসে বসুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহরি মশাই, কাউসারের জমি মার্সিনের নামে আপনি লেখাপড়া করুন। মুরল মশাই আমার কাজ কমপ্লিট, অর্ডার নাকে সই করতে বলেন। কাউসার, দলিলে তুমি সাইন করো। ঠিক আছে মুরল মশাই, আমি সাইন করছি। কোনটা সাইন করতে হবে বলেন? এখানে ঠিক আছে, আমার তো মূর্খ মানুষ, আর কি করব। ঠিক আছে, হয়ে গেছে। মাসিনা বিবি আপনি সাইন করেন। বলব, তুই আজ আমার চোখটা খুলে দিলি। তুই এত না থাকতি আমি আটকো না হলে লাশ পড়ে যেত। দেখলে তো দুটো বিয়ে করলে কি হয়। তাই তো বলবো, তুই আমাকে ক্ষমা করে দে। কোনো একটা তোর কাছে ভুল করে থাকি, আমাকে তুই ক্ষমা করে দে। তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম, তুই আমার সাথে ক্ষমা করে দিস পারলে। পৌঁছে কেউ ডবল বিয়ে করবেন না। আপনারা দেখলেন তো ডবল বিয়ে করে কত জ্বালা। ভিডিও তো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন।